ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অনুশীলনী সমাধানগুলো একটু করে ফেলি। তো আমরা যারা যারা পূর্বে পরিচ্ছেদের ক্লাসটা এখনো করোনি, অর্থাৎ পরিচ্ছেদ একের ক্লাসটা যারা যারা এখনো করোনি, তো আমরা ফার্স্ট অফ অল পরিচ্ছেদ একের ক্লাসটা করে ফেলো, এরপর অনুশীলনী সমাধানে আসো। আচ্ছা, দেখো 1 নম্বর কি বলছে। বলছে যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। খুব ভালো করে জিনিসটা নোটিস করো। এখানে কি বলছে? বর্ণ। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে তোমাদের একটা জিনিস ক্লিয়ার হইতে হবে, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণের মধ্যে তফাৎ, অর্থাৎ ধ্বনি এবং বর্ণের মধ্যে যে পার্থক্য। দেখো, আমি যদি মুখ দিয়ে বলি যে সরিয়, সরেয়া, ক, খ, এই যে আমি মুখ দিয়ে যতক্ষণ বলতেছি ততক্ষণ সেটা হচ্ছে ধ্বনি, কিন্তু ঠিক সেম জিনিসটা যখন আমি লিখে প্রকাশ করলাম যে ক, তখন সেটা হয়ে গেল বর্ণ। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন কি ছিল দেখো তো, যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। আচ্ছা, বর্ণ কি আমি কান দিয়ে শুনতে পারতেছি? না। বর্ণ কি আমি চোখ দিয়ে দেখতেছি? বর্ণ কি আমি নাক দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি? জিভ দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি? না। তাহলে যখন কোশ্চেনে বলবে যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক, তখন অ্যান্সার আসবে কি? তখন অ্যান্সার আসবে চোখ। অর্থাৎ বর্ণের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে চোখের, কারণ আমরা বর্ণটাকে কি চোখ দিয়েই দেখতে পাই। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, যে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা। আমরা একটু আগে ক্লাসে করলাম যে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা? যারা দৃষ্টিশক্তিহীন তারা। আচ্ছা, 3 নম্বর দেখো কি বলছে, বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ। তোমরা যারা যারা ক্লাস করছো অ্যান্সার করো তো, বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। তোমরা যারা এখনো ক্লাসগুলো করোনি, আই বাটনে লিংক দেওয়া থাকবে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা পরিচ্ছেদের ক্লাসগুলো আগে করো, তারপর অনুশীলনী সমাধানে আসো। আচ্ছা, 4 নম্বর দেখো কি বলছে, যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? দেখো, খুব ট্রিকি একটা কোশ্চিন। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? দেখো এখানে কি বলছে? নয়। ঠিক আছে, ভাষা পরিবারের নাম নয় হলো ইন্দো ইরানীয়। এটা কি কোনো ভাষা পরিবারের নাম নয়। তোমাদের এক্সামও এরকম অনেক ট্রিকি কোশ্চিন আসবে। সো খুব ভালো করে আগে কোশ্চিনটা পুরোটা পড়তে হবে, এমসিকিউ এর যে অপশনগুলো আছে সেগুলো সব ভালো মতো দেখতে হবে, তারপর যে অ্যান্সার করতে হবে। 6 নম্বর দেখো কোশ্চেনে কি বলছে, যে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি। তো আমাদের সবগুলো দাগিয়ে দিয়েছিলাম যে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হলো সংস্কৃত ও পালি। আচ্ছা, 7 নম্বর দেখো কি বলছে, যে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম। আমার এখনো মনে পড়তেছে, একটু আগে তোমাদের ক্লাসে দাগিয়ে দিলাম যে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। কথা থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। আচ্ছা, 8 নম্বর, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কথায়। শিখেছিলাম না, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। এই চর্যাপদ কে আবিষ্কার করছে? চর্যাপদ আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রী। কথা থেকে? নেপালের রাজ গ্রন্থাগার থেকে। আচ্ছা, 9 নম্বর দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? একটু আগে পড়ছি, বাংলা ভাষার নিজস্ব লিপি হলো বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? মনে পড়ে? সবার লাস্টের লাইনে ছিল যে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা ছিল বাংলা। তাহলে এখানে যেহেতু ত্রিপুরা রয়েছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? ত্রিপুরা। ক্লিয়ার? ওকে, দেখা হচ্ছে এর পরবর্তী পরিচ্ছেদের অনুশীলনী সমাধানে। এবং তোমরা যারা যারা এখনো বাংলা সেকেন্ড পেপার পরিচ্ছেদে ক্লাসগুলো করছো না, ক্লাসগুলো কন্টিনিউ করো, দেন আসে অনুশীলনী সমাধানগুলো দেখে ফেলো। আশা করি বাংলা সেকেন্ড পেপারে তোমাদের আর কেউ থামিয়ে রাখতে পারবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।